আপনার প্রফেশনাল যোগ্যতার সাথে কি এই দক্ষতাগুলো রয়েছে? যদি না থাকে, আজকে থেকে এই দক্ষতাগুলো অর্জন করা শুরু করুন। তাহলে আপনার প্রফেশনাল জীবনে আরও উন্নতি করতে খুবই সুবিধা হবে। ১. কমিউনিকেশন স্কিল অথবা যোগাযোগ দক্ষতা। আপনার পরস্পরের সাথে যোগাযোগ করার দক্ষতা কেমন, সেটা আপনি নিজেরটা নিজেই বলতে পারবেন একমাত্র। আপনার যদি কারোর সাথে যোগাযোগ দক্ষতা ভালো থাকে, তবে আপনার প্রফেশনাল জীবনে এটা খুবই কাজে দেবে। কথা বলার সময় আপনি কি বলছেন বা কি বলবেন সেটা সম্পর্কে আপনার ভালো ধারণা এবং খুব সহজভাবে যদি আপনি বোঝাতে পারেন এবং আপনি কোনো কথা বলতে গিয়ে কিভাবে বলছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন, আপনার কথার টোন কেমন, এসবের উপর আপনার যোগাযোগ দক্ষতা বৃদ্ধি পায়। এসব যদি আপনি সুন্দর মতো করতে পারেন, তবে আপনার উপর আপনার সাথে যারা কথা বলতে আসবে বা যাদের সাথে আপনি কথা বলবেন, তাদের সাথে আপনার একটা সুন্দর সুসম্পর্ক সৃষ্টি হবে। কেউ কেউ আছে খুব দ্রুত কথা বলে, আবার কেউ কেউ কথা বলার সময় খুবই সাউন্ড খুবই কম হয়। তো দ্রুত কথা বললেও মানুষ বুঝতে পারে না, আবার কথা বলার টোন যদি খুবই লো টোন হয়, সেখানেও সমস্যা হতে পারে। অথবা আবার কেউ কেউ রয়েছে যে কারোর সামনে কথা বলতে গেলে নার্ভাস ফিল করে। এই এই বিষয়টাও আপনার আত্মবিশ্বাসকে নষ্ট করে দিবে। তাই কথা বলার সময় অবশ্যই আপনাকে আত্মবিশ্বাসী থাকতে হবে। আর যদি আপনার এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনাকে প্রতিদিন নিজের সাথে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে আপনি অথবা মোবাইলের ক্যামেরা চালু করে প্রতিদিন কথা বলার প্র্যাকটিস করতে পারেন। দেখবেন এই সমস্যা থেকে কিছুটা আপনি আস্তে আস্তে ঠিক হয়ে যাবেন এবং আপনার প্রফেশনালিজমে এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নম্বর স্কিলটা হলো লেখার দক্ষতা। আপনি কি বিষয়ে কথা বলছেন বা কী বিষয় নিয়ে আপনি কাজ করছেন, সেই বিষয় সম্পর্কে আপনার যে ধারণা, তা স্পষ্ট ভাষায় লেখাও একটা দক্ষতা। ধরুন আপনি কোনো একটা বিষয়ে রিপোর্ট করবেন, অথবা আপনার বিজনেস প্রোফাইল তৈরি করবেন, অথবা আপনার নিজের ব্যক্তিগত প্রোফাইল তৈরি করবেন, অথবা হতে পারে আপনি কোনো মেমো তৈরি করবেন। চাকরি জীবনে কিংবা ব্যবসায়িক জীবনে সবচেয়ে বেশি যে প্রয়োজনীয় হয় সামারি তৈরি করা, সেই সামারি তৈরি করতে আপনাকে লিখতে হবে। তো আপনি যদি কি লিখবেন, যা ভাবছেন তা সহজভাবে লিখতে না পারেন, তাহলে আপনার প্রফেশনালিজমে এটা খুবই মারাত্মকভাবে প্রভাব ফেলবে। তাই যত অল্প কথায় এবং সুন্দরভাবে বুঝিয়ে তোলা যায়, লেখাটা বোঝানো যায়, তত আপনার প্রফেশনালিজমের দক্ষতা বৃদ্ধি পাবে। এটাও আপনার একটা গুরুত্বপূর্ণ স্কিলের মধ্যে পড়ে, তাই আপনার এটাও অর্জন করতে হবে। অনেকেই দেখবেন ছোটোখাটো কোনো বিষয়কে খুবই শর্টকাটে বা খুবই স্বল্প কথায় বোঝানোর ক্ষমতা থাকে না। দীর্ঘ সময় একই কথা ঘুরিয়ে পিছিয়ে বলা তার একটা সমস্যা তৈরি হয়। তো দীর্ঘ সময় দেখা যায় যে আপনি যদি কোনো প্রতিষ্ঠানের ওনারের সাথে কথা বলেন, অনেক সময় দেখা যাবে ওনারা প্রচুর ব্যস্ত থাকবে। সেই ক্ষেত্রে আপনার ব্যাপক বা বিস্তারিত কথা শোনার সময় তাদের কাছে নাও থাকতে পারে। সেই ক্ষেত্রে আপনি যত অল্প কথায় বলতে পারেন এবং লিখতে পারেন, ততই আপনার দক্ষতা বা আপনার যোগ্যতার প্রমাণ পাওয়া যাবে। শোনার দক্ষতা, গুড লিসেনার, এইটাও কিন্তু দারুণ এক দক্ষতা এবং খুবই গুরুত্বপূর্ণ দক্ষতা। আপনি যদি কোথাও চাকরি করেন কিংবা আপনার যে কোনো সিনিয়রের কাছ থেকে যদি আপনি কোনো কথা শুনতে গিয়ে
শুনতে না চান, তাহলে তিনি কিন্তু আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করবে না। আপনি চাকরি করতে গেলে যে কোনো কাজের ক্ষেত্রে কাজ করতে যখন যাবেন, তখন আপনাকে মনোযোগ দিয়ে সেই কাজ সম্পর্কে আগে আপনার সিনিয়রের কাছ থেকে শুনতে হবে। আপনি যদি মনোযোগ সহকারে শুনেন এবং শোনার সাথে সাথে চট করে বুঝে যান, তাহলে আপনার সেই কাজ করার ক্ষেত্রে আপনারই সুবিধা হবে। সেই জন্য শোনার দক্ষতাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু সবাই কিন্তু শোনার দক্ষতা রাখে না। কিছু কিছু মানুষ এরকম দেখা যায় যে তারা কথা শুনে না বা শুনতে চায় না, অথবা নিজের অজান্তেই যখন সিনিয়ররা কিছু বলে তখন সিনিয়রদের কথার সাথে সাথে নিজেরাও কথা বলে। এটা কিন্তু খুব খারাপ একটা গুণ। আপনি যখনই কারোর সাথে কোনো কথা বলবেন, যে কারোর সাথেই কথা বলেন না কেন, প্রথমে তাকে শুনবেন এবং তারপরে আপনি বলবেন। এতে করে আপনার কাজের বা কথার প্রোডাক্টিভিটি বাড়ে। আপনি মনোযোগ সহকারে শুনলে আপনি বুঝতে সুবিধা সহজ হয়, এবং যিনি আপনাকে লিড দিচ্ছেন তিনিও আপনার সাথে কথা বলে বা কাজ করে খুব ভালো অনুভব করবে এবং আপনার সাথে কাজ করতে খুব আগ্রহ প্রকাশ করবে। সেই কারণে যে কোনো কথা শুনতে হবে মনোযোগ সহকারে। কথা শোনার সময় মাঝখানে কথা না বলা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দক্ষতা, যা সবার থাকে না। আপনি যদি এই ধরনের হয়ে থাকেন, আজকেই সেটা পরিহার করে শোনার দক্ষতা তৈরি করুন। অর্গানাইজেশন স্কিল। অর্গানাইজেশন স্কিল বলতে আমরা খুব সহজে হয়তো বুঝে ফেলেছি যে কোনো একটা দল অথবা কোনো একটা গ্রুপের অর্গানাইজ করা, কিন্তু একটা দারুণ বিষয় হচ্ছে গ্রুপের অর্গানাইজ করা মানে মানুষের অর্গানাইজেশন ছাড়াও আরও কাজের ক্ষেত্রে অর্গানাইজ থাকে। যেমন আপনি কি কাজ করছেন, সেই কাজের সাথে সাথে আনুষঙ্গিক কিছু কাজ থাকতে পারে। ধরুন আপনি একটা একটা ডিপার্টমেন্টের কোনো একটা দায়িত্বে আছেন, সেই দায়িত্বের কাজটা যখন আপনি করতে যাবেন, তখন দেখা যাবে আপনার একটা কাজের জন্য সেই কাজটা সম্পাদন করার জন্য আরও কিছু কাজ আপনার সাথে চলে আসবে। সেই ক্ষেত্রে আপনি কোন কাজ আগে করবেন, কোন কাজ পরে করবেন, এবং কোন কাজ বেশি গুরুত্বপূর্ণ, কোন কোন কাজ কম গুরুত্বপূর্ণ, কোন কাজ করতে কতটুকু সময় লাগবে, কোন কাজ করতে অনেক সময় লাগবে, এইসব ব্যাপারে আপনার যদি ধারণা না থাকে অথবা আপনি যদি সেগুলো সাজাতে না পারেন, তাহলে আপনি কাজের প্রোডাক্টিভিটি পাবেন না এবং কাজ করে শেষ করতে পারবেন না, সঠিক সময়ের মধ্যেও শেষ করতে পারবেন না। সেই জন্য আপনাকে অবশ্যই কাজের অর্গানাইজেশন বুঝতে হবে। আপনার যদি একসাথে অনেকগুলো ফাইল আপনাকে দেওয়া হলো, সেই ক্ষেত্রে আপনাকে সেই ফাইলগুলো অর্গানাইজ করতে হবে। কোন কাজটা আপনি আগে করবেন, কোন কাজটা পরে করবেন, এইটা আপনার আপনার ফাইল হাতে পাওয়ার সাথে সাথেই আপনাকে বুঝতে হবে। অনেক সময় কাজের গুরুত্ব অনুযায়ী কাজ করে থাকা হয়, যে কোনো কাজ আর্জেন্ট থাকে, কোনো কাজ আর্জেন্ট কম থাকে, সেটার জন্য এক থাকে। আবার অনেক সময় সব কাজেরই আর্জেন্সি এক সমান থাকে। তখন আপনাকে খুঁজে বের করতে হবে যে কোন কাজটা আপনি দ্রুত শেষ করতে পারবেন। কারণ আপনার কাছ থেকে যখন আপনার টিম লিডার কাজ নিবে, সেই ক্ষেত্রে আপনাকে সে দেখবে আপনার কাজের দ্রুততা কতটুকু। ধরুন 5টা ফাইল আপনাকে দেওয়া হলো, আপনি সারাদিন কাজ করার পরে যদি একটা ফাইলও শেষ করে দিতে না পারেন, সেই ক্ষেত্রে আপনার উপর আপনার টিম লিডারের একটা নেগেটিভ ধারণা হবে। সেই জন্য আপনাকে কাজের অর্গানাইজেশন বুঝতে হবে। পাশাপাশি মানুষের অর্গানাইজেশনও বোঝা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনি যদি টিম লিডার হন, আপনার টিমের লোকজন কিভাবে কাজ করাবেন এবং কীভাবে কাজ করালে আপনার প্রোডাক্টিভিটি বাড়বে, সেই দক্ষতা যদি আপনার না থাকে, সেই সাংগঠনিক দক্ষতা যদি আপনার না থাকে, তাহলে আপনি কাজ করে কখনো কাজের প্রোডাক্টিভিটি বের করতে পারবেন না এবং আপনি একজন গুড লিডারও হতে পারবেন না।
সেই জন্য আপনাকে অবশ্যই সাংগঠনিক দক্ষতা বা অর্গানাইজেশন স্কিল অর্জন করতে হবে। থিঙ্কিং স্কিল, চিন্তা ভাবনা দক্ষতা। বর্তমানে বাজারে বর্তমানে চাকরিতে কিংবা আপনার ব্যবসায়িক হলে বাজারে প্রচুর পরিমাণ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে। সেই ক্ষেত্র থেকে আপনার চিন্তা ভাবনা যদি সৃষ্টিশীল না হয়, নতুন চিন্তা ভাবনা না হয়, আপনি যদি পুরাতন পদ্ধতিতে চিন্তা ভাবনা করেন, তাহলে আপনার বুঝতে হবে আপনার ভবিষ্যতে খুব অচিরেই আপনার প্রফেশনালিজমের অবনতি ঘটতে যাচ্ছে। তাই আপনাকে অবশ্যই প্রত্যেক দিন নতুনত্বের সহিত চিন্তা ভাবনা করতে হবে। প্রত্যেকটা কাজ নতুন করে চিন্তা করতে হবে, ভিন্নভাবে চিন্তা করতে হবে। অন্যরা যেভাবে ভাবছে আপনি যদি সেভাবেই ভাবেন, তাহলে আপনি প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে পারবেন না। আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে, নতুন কোনো কিছু চিন্তা করতে হবে। অনেক সময় আপনার চিন্তার সাথে অন্য চিন্তা মিলে যেতেও পারে। আর আপনার সাথে আপনি যদি কারোর সাথে পরামর্শ করেন, সেই ক্ষেত্রে মনে করেন এক বা একাধিক ব্যক্তির সাথে যখন পরামর্শ করবেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের চিন্তার সাথে তাদের চিন্তা শুনে আপনার চিন্তা কিন্তু ভিন্ন রকম হতে হবে। অথবা তারা যদি সবাই সিদ্ধান্ত দেয় যে কোনো চিন্তা ভাবনা আপনাকে পরামর্শ দেয়, সেই পরামর্শ অনুযায়ী কাজ করলে আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়বে কি কমবে সেটার ধারণাও আপনার থাকতে হবে। তবেই আপনি একজন সঠিক লিডার অথবা আপনি একজন ভালো দক্ষতা সম্পন্ন ব্যক্তি হয়ে উঠতে পারবেন। প্রফেশনালিজম স্কিলটাও একটা গুরুত্বপূর্ণ আপনার কর্মক্ষেত্রে। আপনি যদি কোনো কাজ করেন, সেই কাজে যদি প্রফেশনালিজমের সাথে না করেন, তাহলে আপনার উপর আপনার টিম লিডারের অথবা আপনার সিনিয়রের নেগেটিভ চিন্তা তৈরি হবে। ধরুন আপনাকে একটা মিটিংয়ে কল করা হয়েছে, আপনি সেই মিটিংয়ে যাচ্ছেন, টাইমলি সেখানে না পৌঁছে 10 মিনিট লেটে পৌঁছাইয়েছেন। এতে কিন্তু আপনার উপর প্রফেশনালিজমের কোনো যোগ্যতা খুঁজে পাওয়া যায় না। আপনাকে সঠিক সময়ের মধ্যেই আপনাকে মিটিংয়ে পৌঁছাতে হবে। শুধু লেট করে গেলেই যে প্রফেশনালিজম নষ্ট হয় তা কিন্তু নয়। আপনার প্রত্যেকটা কাজের উপর গুরুত্ব কতটুকু, আপনার কাজের উপর আপনার গুরুত্ব কতটুকু, তাছাড়া আপনার পোশাক আশাকের উপর আপনার গুরুত্ব কতটুকু, এটাও কিন্তু প্রফেশনালিজমের মধ্যে পড়ে। ধরুন আপনি একজন কর্পোরেট কর্মকর্তা, আপনি যদি এমন কোনো পোশাক পরেন যেই পোশাক আপনার অফিসের সাথে যায় না, তাহলে আপনাকে প্রফেশনালিজমের মধ্যে ধরা হবে না। সো আপনাকে সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্যাজুয়াল পোশাক হোক কিংবা ফর্মাল পোশাক হোক, পোশাক যেন দেখতে আপনাকে সুন্দর এবং স্মার্ট হ্যান্ডসাম মনে হয়। প্রফেশনালিজমের ক্ষেত্রে এই পোশাক আশাক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাধারণত আপনি উইকডেগুলোতে ফর্মাল পোশাক ছাড়া ক্যাজুয়াল পোশাক না পরাই ভালো। চেষ্টা করবেন সর্বদাই ফর্মাল পোশাক আশাক পরার জন্য, এটা প্রফেশনালিজমের জন্য খুব ভালো হয়। পিপল স্কিল অর্থাৎ মানুষের সাথে মেলামেশার দক্ষতা। আপনি মানুষের সাথে কেমনভাবে মিশতেছেন, এটা কিন্তু আপনার কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। আপনি একজন মানুষের সাথে অথবা অনেকজন মানুষের সাথে একসাথে যখন আপনি মিশবেন, আপনার সাথে তারা কথা বলবে, আপনার আচার ব্যবহার কেমন তার উপর কিন্তু তারা আপনাকে নিয়ে চিন্তা করবে। তো আপনি যদি চাকরি করেন কিংবা ব্যবসা করেন, চাকরি করলেও আপনার আশেপাশের মানুষে আপনার উপর পজিটিভ চিন্তা করার জন্য আপনার মানুষকে
বোঝানোর দক্ষতা, মানুষের সাথে ভালো সুন্দর আচার ব্যবহার করার দক্ষতা থাকতে হবে। আর যদি আপনি ব্যবসা করেন, আপনার ক্লায়েন্টের জন্য আপনাকে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে। এই দক্ষতা না থাকলে আপনি ব্যবসায় উন্নতি করতে পারবেন না। সো মানুষকে ম্যানেজ করা, মানুষকে আপনার প্রতি আকর্ষণ করা আপনার আচার ব্যবহারের মাধ্যমে, এটাও কিন্তু আপনার একটা বড় গুরুত্বপূর্ণ গুণ। আরেকটি গুণ রয়েছে, সেটা হচ্ছে আই কন্ট্যাক্ট। আপনি যদি কারোর সাথে কথা বলতে যান, আপনি যদি চোখে চোখ রেখে কথা বলতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনি তার মনোযোগ আকর্ষণ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই তার চোখে চোখ রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে হবে। চোখের চোখ রেখে সবাই কথা বলতে পারে না, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এবং দক্ষতা, এটা সবার থাকে না। আপনার যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনাকে এই দক্ষতা অর্জন করতে হবে। আর এই দক্ষতা অর্জন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি হয়তো আয়নার সামনে দাঁড়াবেন, অথবা আপনি যে কোনো জায়গায় নিজে নিজে একা একা দাঁড়িয়ে মনে মনে ভাববেন আপনার সামনে হয়তো অনেক অনেক মানুষ, হাজার হাজার অডিয়েন্স রয়েছে, আপনি সেখানে যে কোনো বিষয় নিয়ে কথা বলছেন। একদিন, 2 দিন, 3 দিন, এবার মনে মনে চিন্তা করে কল্পনার সাথে আপনি যখনই কথা বলবেন, অথবা কোনো মানুষের সাথে যখন কথা বলবেন, সরাসরি চোখের সাথে চোখ রেখে কথা বলবেন, তাহলেই আপনার এই দক্ষতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই দক্ষতাগুলো যদি আপনি আপনার মধ্যে আয়ত্ত করতে পারেন, তবে মনে রাখবেন জীবনে আপনি খুব দ্রুত এগিয়ে যাবেন এবং আপনি খুব ভালো একজন লিডার হিসাবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারবেন। ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন।